हाई फ्रेंड्स मुखार्जीज किचेने तुम्हारे अनेक स्वागत। आज के एक सोयाबिनेर दारुण रेसिपि तुम्हारे संगे शेयर करछि। एटाके सोयाबिनेर कोफ्ताकारी बा सोयाबिनेर मुइठाकारिओ बोलते पारो। तो सोयाबिन निয়েছি 100 ग्राम, जल गरम हो गेছে, তারপর আমি সোয়াবিনগুলো দিয়ে নিয়েছি। সোয়াবিনগুলো যেই দেখো ফুলে উঠেছে, তারপর আমি একটু ঠান্ডা করে এইভাবে চিপে চিপে জলটা ফেলে সোয়াবিনগুলো নিয়ে নিয়েছি। সোয়াবিনগুলো আমি দিয়ে দিচ্ছি মিক্সার জারের মধ্যে। এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। কিমা যেমন হয় সেরকম ভাবে আমি মিক্সারে মিক্স করে নেব। দেখো ঠিক এইভাবে আমি মিক্স করে নিয়েছি। একদম কাদা কাদা না, হালকা হালকা কিমা কিমা ভাব থাকবে সেই রকম অবস্থা পর্যন্ত। তারপর এর মধ্যে আমি দিয়েছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। তারপর দিলাম এর মধ্যে একটু বেসন দিয়ে এবার এটাকে সুন্দর করে মেখে নেব। বেসনটা এখানে বাইন্ডিং এর জন্য ভীষণভাবে কাজ করবে। তো আমি জলটা যেহেতু অনেকটাই চিপে ফেলে দিয়েছিলাম, তাই আমার কিন্তু বেসনটা একটু কম লেগেছে। তো তোমাদের সোয়াবিনে যেরকম জল থেকে যাবে সেই হিসেবে কিন্তু বেসনটা লাগতে পারে। চেষ্টা করবে যে জলটা ভালো করে চিপে ফেলে দেওয়ার। তারপর আমি দেখো মাখার পর মিশ্রণটাকে আমি এরকম কোপ্তার আকারে বা মুইঠার আকারে এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে এরকম আকার করে নিয়েছি। এবার এগুলোকে ভাজতে হবে। তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এরপর একটা একটা করে আমি এই মুইঠাগুলো ছেড়ে দেব। আর এটাকে কিন্তু প্রথমে একটু হালকা আঁচে রাখতে হবে, আর না হলে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না আর উপর থেকে পুড়ে উঠবে। মুইঠাগুলো দেখো আমি উল্টে পাল্টে এরকম সোনালি সোনালি করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজলে কিন্তু কালো হয়ে যাবে, তাই এই অবধি ভাজতে হবে। এরপর আমি দেখো ওই তেলের মধ্যে ফোড়ন দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। একটু ভাজা হয়ে যেতে এই ফোড়নটা, তারপর আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা কিন্তু খুব সুন্দর ফ্লেভার আনবে। আর পারলে তোমরা এর মধ্যে একটু হিংও দিয়ে দিতে পারো। আমি আলু দিয়ে যেহেতু করব তাই আলু দিচ্ছি। তোমরা আলু ছাড়া যদি করো তাহলে স্কিপ করতে পারো আলুটাকে। আলু দিয়ে একটু সুন্দর করে ভাজা ভাজা হয়ে যেতেই এর মধ্যে আমি একটু আদা থেতো করে দিয়ে দিয়েছি। আদাটা গ্রেট করে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো। পরপর দিয়ে এটাকে সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। ওগুলো একটু ভাজা হয়ে যেতেই তারপর এর মধ্যে দিলাম নুন, চিনি আর দিয়েছি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর তারপর দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে সুন্দর করে মিক্সড করে নেব। অল্প একটু জল দিয়ে আমি এটাকে কষাচ্ছি যাতে পুড়ে না ওঠে মশলাগুলো, সেই জন্য। তো মশলাটা আমি সুন্দর করে এর সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু একটু ঢেকে ঢেকে রান্না করব যাতে আলুগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর টমেটোটাও সেদ্ধ হয়ে যায়। টমেটোটা দেখো সুন্দর করে মেল্ট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বাদাম বাটা। কাজু বাদাম বাটা বা চীনা বাদাম বাটা, যে কোনো বাদাম বাটাই তোমরা ইউজ করতে পারো। এতে কিন্তু টেস্টটা অনেকটা সুন্দর হবে। তো আমি বাদাম বাটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে এরমভাবে নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণ কষে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়েও সুন্দর করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে কষে নেব। এটা কিন্তু আমার কষা হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু একটু আমি হালকা হালকা ঝোল রাখবো, সেহেতু আমি একটু জলটা বেশি করেই দিয়েছি। আর কিছুটা কিন্তু মুইঠাও টেনে নেবে জল, সেই জন্য আমি একটু বেশি করেই জল দিয়েছি। দেখো ঝোলটা ঢাকা দিয়ে রেখেছিলাম। ফুটে উঠতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম মুইঠাগুলো। দিয়ে সুন্দর করে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। বেশিক্ষণ একদম ফোটাবো না, তাহলে কিন্তু সয়াবিনের মুইঠাগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো হালকা হালকা করে আমি ফুটিয়ে নিয়েছি। আর তারপর কিন্তু এটা যখন ঢেলে দেব ওই ভাপে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে মুইঠাগুলো, সেহেতু খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই। আমার সোয়াবিন মুইঠা কারি বা সোয়াবিন কোপ্তা কারি রেডি হয়ে গেছে। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।